মাঝি ও পণ্ডিত। পণ্ডিত মশাই পদ্মা নদী দিয়ে নৌকায় করে বাড়ি যাবেন, সেই জন্য একমালায় একটা নৌকা ভাড়া করেছেন। বহু দূরের পথ। পণ্ডিত মহাশয় কথা না বলে একা একা থাকতেই পারেন না। তিনি মাঝিকে জিজ্ঞাসা করলেন, আ- আচ্ছা মাঝি, তুমি ইতিহাস পড়েছো? মাঝি নৌকা বাইতে বাইতে উত্তর করল, হ্যাঁ, না কর্তা। পণ্ডিত মহাশয় বড়ই অবাক হলেন। আচ্ছা, কি বলো মাঝি, তুমি ইতিহাস পড়ো নাই? ইতিহাসে আগেকার দিনের রাজা বাদশার কথা, কত যুদ্ধ বিগ্রহের কথা লেখা থাকে। আগেকার দিনের লোকেরা কিভাবে চলতো, কিভাবে কি করতো, আর কত কি ইতিহাস পড়ে জানা যায়। তুমি এর কিচ্ছুই জানো না। মাঝি বিনয় করে বলল, আ- আগে না কর্তা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এইসব কিছু পড়ি নাই। পণ্ডিত বললেন, তাহলে তো তোমার জীবনের 4 আনাই বৃথা। খানিক জেদেই পণ্ডিত মহাশয় আবার জিজ্ঞাসা করলেন। আচ্ছা মাঝি, তুমি কি ভূগোল পড়েছো? মাঝি আগের মতোই উত্তরে বলল। আগে না কর্তা। পণ্ডিত মহাশয় বললেন, মাঝি, তোমার তো জীবনই বৃথা, গোলাকার। পৃথিবীটার কোন কোনায় কোন দেশ, কোথায় কোন নদী, কোথায় কোন পাহাড়, কোন দেশের লোক কেমন, কোথায় কোন জিনিস পাওয়া যায়, এই সব কিছুই ভূগোলে লেখা থাকে। সেই ভূগোল তুমি পড়ো নাই? তাহলে তো তোমার জীবনের 8 আনাই বৃথা। মাঝি, তোমার বেঁচে থেকে লাভ কি? মাঝি একটু লজ্জা পেল। মাঝি একটা লম্বা হাই তুলে নৌকা বাইতে লাগলো। খানিক বাদে পণ্ডিত মহাশয় আবার মাঝিকে জিজ্ঞাসা করলেন। আচ্ছা আচ্ছা মাঝি, তুমি কি বিজ্ঞান পড়েছো? মাঝি পূর্বের মতোই উত্তর করল, আ- না কর্তা। ও, বলো কি মাঝি, আজ পৃথিবীটা বিজ্ঞানীদের হাতের মুঠোর। কেন রোদ হয়, কেন বৃষ্টি হয়, কোথা থেকে বিজলি আসে, রেডিও, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল ফোন আর অ্যাটম বোম কিসে হয়, এ সব কিছুই বিজ্ঞান পড়লে জানা যায়। আজ এই বিজ্ঞানের জোরে মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে। মাঝি, তুমি এর কিছুই জানো না? বেঁচে থেকে তুমি মরার মতো হয়ে রয়েছো। তোমার জীবনের তো 12 আনাই বৃথা। হঠাৎ এমন সময় আকাশে কোনায় কোনায় মেঘে ছেয়ে গেল। এই বুঝি বড় কোনো ঝড় হতে চলল। নৌকাও তখন পদ্মা নদীর মাঝখানে। ঝড়ের আগে নদী কিনারায় যাওয়ার কোনো সুযোগ নাই। মাঝি তখন পণ্ডিত মহাশয়কে জিজ্ঞাসা করল, আগে পণ্ডিত মহাশয়, আপনি কি সাঁতার জানেন? আকাশে যে মেঘ করেছে, ঝড় আসলো বলে। পণ্ডিত মহাশয় ভয়ে ভয়ে বললেন, উম, না না মাঝি, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলল, আগে আমি ইতিহাস জানি না, ভূগোলও জানি না, বিজ্ঞানও জানি না, এজন্য আমার জীবন বৃথা বলেছেন। কিন্তু এত জেনেও এখন সাঁতার না শেখাতে আপনার জীবনের 16 আনাই বৃথা হতে চললো। মাঝির কথা শেষ না হতেই নদীতে ঝড় উঠে এলো। তুমুল ঝড়ের মধ্যে নৌকা ডুবে গেল। মাঝি তখন সাঁতরে সাঁতরে তীরে উঠল। কিন্তু পণ্ডিত মহাশয়, তার পরিণতিটা খুব খারাপ হলো। পণ্ডিত মহাশয় পানিতে ডুবে মারা গেল।